শাহবাগে যদি আবার মব করতে যাও ওইসব বিষয় নিয়ে পিটিয়ে পাছা লাল করে দেওয়া হবে। শরীফ ওসমান হাদির খনিদেরকে আটক করা হয়েছে ভারত থেকে। বিএনপি সরকারের কূটনৈতিক চালের কারণে তাদেরকে আটক করা হয়েছে। এখন যারা আন্দোলন করছে, যারা মব সৃষ্টি করছে, যারা বলছিল সরকার আসলে সরকারের প্রথম কাজ করতে হবে শরীফ ওসমান হাদির খুনিদেরকে ধরতে হবে, বিচার করতে হবে, সরকার কিন্তু সরকারের কাজ করছে। কিন্তু তোমরা যারা এই সরকারকে ক্ষমতায় আসার পথে বাধা দিয়েছিলে, মব করেছিলে, আন্দোলন করেছিলে, আন্দোলনের নামে মববাজি করেছিলে, তোমাদের কি হবে? এখন যে খুনি ধরা পড়ছে তোমাদের তো কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না, তোমাদের তো কোনো প্রতিক্রিয়া নাই। তোমরা তো এখন লুঙ্গির নিচে তলায় গেছো। ঝুমা কোথায়? ঝুমা যে এত বড় বড় কথা বলছে, ওইখানে যে মির্জা আব্বাস যাওয়ার পরে যে তাকে লাঞ্ছিত করছে, ঝুমা কোথায়? তাকে তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। শরীফ ওসমান হাদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপ্রেরণায় রাজনীতি করে এসে তাকে কেউ হত্যা করে ফেলবে, বিএনপি সরকার ক্ষমতা থাকতে সে পার পেয়ে যাবে, সেটা এই বাংলাদেশে আর সম্ভব না। আমরা বলেছি, আমার নিজের ভিডিও করা আছে যে শরীফ ওসমান হাদির বিচার এই বাংলার মাটিতে হবে, তাকে হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে, বিএনপি সরকার করবে। তারেক রহমান দেশে এসে প্রথমেই বলেছিল শরীফ ওসমান হাদির বিচার হবে। নির্বাচনের ইশতেহারও ছিল যে যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের বিচার করা হবে। এবং বিএনপি সরকার সেই কথা রাখা শুরু করছে। সরকার গঠন করছে মাত্র 20-25 দিনও হয়নি, 1 মাসও হয়নি, এর মধ্যে খুনি ধরে ফেলছে। তোমরা যে আন্দোলন করছো, তোমাদের বাপ ইউনূস যে 1.5 বছর ক্ষমতায় ছিল, কই সে তো ধরতে পারলো না, সে তো তোমাদের আন্দোলনে সাড়া দিল না। তারপরও তোমরা যাতে বিএনপি সরকার গঠন করতে না পারে, যাতে নির্বাচন না হয়, সেজন্য তোমরা খটু করেছো। এই ঝুমা, এটা তো আমাদের প্রোডাক্ট। এই ঝুমা, এই আব্দুল্লাহ জাবের, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই এনসিপি, এদের সকলের চক্রান্ত ছিল হচ্ছে যাতে নির্বাচন না হয়, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে। এবং আমার সন্দেহ হচ্ছে এরা আন্দোলন করছে শুধুই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে রাখার জন্য। এরা মনে প্রাণে চায় নাই যে শরীফ ওসমান হাদির খুনিরা ধরা পড়ুক। এখন খুনিরা ধরা পড়ার পরে এখন আর এদের কোনো প্রতিক্রিয়া নাই। এখানে যারা ব্যবসা করছিল, হাদি ব্যবসা করছিল, তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহবাগ একটা নোংরা জায়গা। বিগত সময়ে শাহবাগে যারা শাহবাগী ছিল, তারা দেশকে অস্থিতিশীল করে রেখেছিল এবং নিজেদের ফায়দা লুটেছিল। সেই শাহবাগ তোমরা দখল করে তোমরাও সেম কাজ করেছো ভিন্ন এতে। তাদের সাথে তোমাদের কোনো পার্থক্য নেই। ইনকলাব মঞ্চ শরীফ ওসমান হাদি মারা যাওয়ার পরে শেষ। এই ইনকলাব মঞ্চের ব্যবসা বন্ধ করতে হবে। তোমাদের এই ব্যবসায় লাল বাতি, সোজা হিসাব। তারেক রহমানের রাজনীতি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। তোমরা এখনো বোকার স্বর্গে বসবাস করছো। কাউকে ছাড়া হবে না, কেউ পার পাবে না। আমাদের সন্দেহ হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যার পিছনে ইনকলাব মঞ্চের অনেকে জড়িত। নাম নিলাম না, অনেকে জড়িত এবং সকলকে ধরা হবে। মির্জা আব্বাসকে যে লাঞ্ছিত করা হয়েছে, তারও বিচার বাংলার মাটিতে হবে। শরীফ ওসমান হাদির যারা হত্যা করছে তাদেরকে বাংলাদেশে আনা হবে, সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তোমরা অপেক্ষায় থাকো, তোমরা শুধু দেখবা। তোমাদের আর কিচ্ছু করার নাই। তোমাদের আন্দোলন সংগ্রাম করার দরকার নাই। তোমাদের আন্দোলন সংগ্রাম দরকার নাই। বিএনপি তোমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে পড়ে নাই। বিএনপি কাজ করছে, দেশে আইনের শাসন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করছে। কাজেই এইসব মববাজি বন্ধ করো। শাহবাগে যদি আবার মব করতে যাও, ওইসব বিষয় নিয়ে পিটিয়ে পাছা লাল করে দেওয়া হবে।